লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন। আল্লাহ পাক এত পছন্দ করেছেন যেই নসিহতগুলো আল্লাহ তাআলা লোকমানের নামে একটা সূরা নাজিল করে জিবরাইলের মাধ্যমে আয়াত আকারে নবীজির কাছে সেগুলো নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার, লোকমান তার সন্তানকে বলছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, লোকমান তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই কাজগুলো করা হয়, এই কাজগুলো দুনিয়ার জমিনে আর কারো জন্য করা যাবে না। যদি কেউ করে ওটাই শিরিক হবে, আর শিরিক যে করবে তার আবাস স্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। দুই নম্বর নসিহত সন্তানকে করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুই নম্বর নসিহত সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবা, সদাচরণ করবা। মা বাবাকে কখনোই কষ্ট দিবা না, কারণ মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকবে, আর মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যাদের ঘরে মা আছে, বাবা আছে, ও দুনিয়াবাসী, মা বাবার খেদমত করার জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, লোকমান তার সন্তানকে ডাক দেবেন, হে আমার সন্তান, সরিষার দ্বারা পরিমাণও যদি কোনো কিছু, এটা আসমানে হোক অথবা জমিনের তলদেশে হোক, যেখানে ঘটুক না কেন, দুনিয়ার কেউ যদি না দেখে সেটা অবশ্যই একজন দেখেন, তিনি কে? এই জন্য সন্তানকে বলতেছেন, যাই করবা হিসাব করে করবা, কারণ তুমি যেটাই করবা দুনিয়ার কেউ না দেখলেও সব সময় একজন তোমার দিকে তাকিয়ে আছেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ। এরপরে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়ানহা আনিল মুনকার ইন্নাকা আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন কয়েকটা কথা। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আল্লাহ পাক বলেন তুমি নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতের মধ্যে কয়েকটা কথা বলছেন। এক নম্বরে বলছেন নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে মন্দ কাজে বাধা প্রদান করো। আর বিপদ আপদ বালা মুসিবত যখন সন্তান আসবে তখন ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীল বান্দা যারা হয় ওই ধৈর্যশীল বান্দাদেরকে মহান আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই হলো 7টা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা
কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, লোকমান তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার সন্তান, অহংকার বেশে মানুষের সামনে মানুষকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা না। কারণ কি? কারণ যারা অহংকারী হয়, আমার আল্লাহ অহংকারী মানুষদেরকে পছন্দ করে না। কারণ অহংকার এটা আল্লাহর চাদর। দুনিয়ার জমিনে যে অহংকার করলো, সে যেন আল্লাহর শরীর থেকে চাদর ধরে টান মারল, নাউজুবিল্লাহ। সন্তানকে নসিহত করতেছেন, অহংকার করবা না, মানুষকে ছোট করে কথা বলবা না, জমিনে যখন চলবা জমিনের মধ্যে জোরে জোরে পা ফেলবা না, কারণ এটা অহংকারের একটা লক্ষণ। আরে আমার সন্তান, যখন মানুষের সঙ্গে কথা বলবা, নরম ভাষায়, বিনম্র ভাষায় মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবা। এই নসিহত গুলো লোকমান তার সন্তানকে করেছেন, আমার আল্লাহ দেখেছেন। নসিহত গুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গেছে, আমার আল্লাহ নসিহত গুলোকে কোরআনের আয়াত আকারে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের চিন্তা করতে হবে, আমাদের সন্তান তারা যেন বিপদগামী না হয়, আমাদের সন্তান তারা যেন লাইনচ্যুত না হয়, তারা যেন দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবতে না পড়ে যায়, তারা যেন এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনার মধ্যে জড়িয়ে না যায়। আমার সন্তান কোথায় গেল, কোথায় গেল, কখন গেল, কখন আসলো, এগুলো আমাদের খোঁজ খবর রাখার দরকার। পোড়া কপাল মুসলমান, পোড়া কপাল অনেক মা বাবা এমন আছে, কলেজে মেয়ে পড়ে, কলেজ কয়টায় যায়, কয়টায় ছুটি হয়, আজও পর্যন্ত খবর নিতে পারে না। আছে না নাই? মেয়ে কলেজে গেছে, কয়টা বাজে কলেজ, কলেজে আছে কিনা মাঝে মধ্যে একটু ফোন দিয়ে খবর নেন, কলেজে আসলে আছে কিনা। কারণ সবার মেয়েগুলো কলেজে গিয়ে যদি কলেজেই ক্লাস করতো কলেজ টাইমে, তাহলে ওই পার্কের মধ্যে স্কুল কলেজের ইউনিফর্ম পরা মেয়েগুলো ঘুরতো না। ঠিক না বলেন? কারণ আপনি খবর নেন নাই, আপনার সন্তানই হয়তো বা ঘুরতে গেছে কোনো ছেলের সঙ্গে। আর আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের দেশের মায়েরা বোনেরা বোঝে না, আজকে প্রেম, আবেগ নামের প্রেমের মধ্যে জড়ায় আমরা দেখতে পাই 2 বছর 4 বছর 5 বছর, অনেক সময় অনেক ছেলের বাড়িতে মেয়ে গিয়ে অনশন করতেছে বিয়ের জন্য। কেন? বলে 5 বছর প্রেম করছে, আমার সঙ্গে সব কিছু হয়েছে, এখন সে আমাকে আর বিবাহ করে না, এখন তার উপরে ধর্ষণের মামলা দেয়। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কেন এখন ধর্ষণের মামলা দাও কেন? তার সঙ্গে যা করেছো সব তো আপোষে করেছো, এখন ধর্ষণের মামলা দিলা কেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখতে হবে, একটা ছেলে একটা পুরুষ যদি কোনো নারীর সঙ্গে ব্যভিচার করে ফেলে বিবাহের আগে, খোদার কসম করে বলি, ওই নারীকে ওই পুরুষ কশ্চিনকালেও বিবাহ করবে না। যদিও বা করে, এই সমাজে যতদিন বেঁচে থাকবে তাদের সংসারে কোনোদিন সুখ আসবে না। 100% ঠিক না বলে? এই জন্য দুনিয়ার মুসলমান বাবাজির, আমার সন্তানেরা যেন তাদের ভবিষ্যৎ নষ্ট না করে, আমার সন্তান কই যাচ্ছে, কি করছে, আমরা খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ পাক যেন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় না করায়। এই নসিহতগুলো আমরা আমাদের সন্তানদেরকে করব। নামাজে আসছেন, সন্তানটাকে নামাজের দাওয়াত দেন, পারলে মসজিদে সঙ্গে নিয়ে আসেন, অন্যদিন পড়ালেখায় ব্যস্ত, শুক্রবারে জুমার দিনে আনেন, আসরের সময় ফিরে আছে নিয়ে আসেন, মাগরিবের সময় নিয়ে আসেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, নামাজের দোয়া দরুদ যে মাসআলা মাসাইল গুলো আছে এগুলো শেখানোর ব্যবস্থা করেন। আপনার মেয়ে বড় হয়েছে, আপনার ছেলে কলেজে পড়ে, পোড়া কপাল, 20 বছর 30 বছর সন্তানের বয়স হয়ে গেছে, কিন্তু বোমা মারলেও বিসমিল্লাহ শুদ্ধভাবে বলতে জানে না। মুসলমানের আওলাদ আছে না নাই?
আর সব থেকে দুঃখের কথা, কষ্টের কথা, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে বাবার কবরে মাটি দিচ্ছে, মাটিটা কি দোয়া পড়ে দিতে হয় ওরা কপাল সন্তান তাও জানে না, ঠিক না বলে? কেমন সন্তান পৃথিবীতে রেখে গেলেন? আপনি কবরে গেলেন, আপনার কবরে মাটিতে দেওয়ার দোয়াটা পর্যন্ত আপনার সন্তান জানে না। জানাজার নামাজ দাঁড়াইছে, জানাজার নামাজ কেমনে পড়তে হয় জানে না, হাত কই বাঁধতে হয় জানে না। পোড়া কপাল আপনি, আমি, আমার সন্তানকে এমন যদি রেখে যাই যে আমি মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়া জানে না, কবরে মাটি দেওয়ার দোয়া জানে না, আপনার জন্য হাত তুলে দোয়া করবে কি? আর আল্লাহ পাক এই দোয়া কবুল করবে কি? এটা আফসোস ছাড়া, এটা কপাল পোড়া হতভাগাদের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম কপাল পোড়া হতভাগাদের অন্তর্ভুক্ত না বানায়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, এহকাল পরকাল যাতে সুন্দর হয়, দুনিয়া আখিরাত যাতে সুন্দর হয়। আমরা আমাদের সন্তানদের জন্য 1 নম্বরে দোয়া করব, 2 নম্বরে চেষ্টা করব ভালো করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, ভাঙ্গাছোড়া এলোমেলো কথা, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আগাম জীবনকে, ভবিষ্যৎকে সুন্দর করার তৌফিক দান করুন।